Hello everyone. All hope all of you are doing well. আজকে আমরা ডিসকাস করব মোশন নিয়ে। ওকে, সো মোশন সম্পর্কে জানার আগে আমাদের কিছু বিষয় আগে জেনে নিতে হবে, সেই সম্পর্কে ডিসকাস করা যাক। ওকে, সো অ্যাট ফার্স্ট আমাদের কিছু জেনে নিতে হবে, সেটা হচ্ছে সাপোজ ওকে, সাপোজ এটা একটা ওয়াল রয়েছে। এই ওয়ালের রেসপেক্টে যখন কেউ এই জায়গাতে দাঁড়িয়ে থাকবে, এই জায়গাতে কোনো কিছু একটা বস্তু রয়েছে, তখন এই বস্তুর পজিশন সম্পর্কে যখন আমরা বলতে যাব, বস্তুটা কোথায় আছে, ওকে, বডিটা কোথায় রয়েছে, সেই সম্পর্কে জানতে গেলে হয় আমাদেরকে এই পাশের ওয়ালের রেসপেক্টে আমাদেরকে বলতে হবে, আদারওয়াইজ এই পাশের ওয়ালের রেসপেক্টে বলতে হবে। সাপোজ দিস ইজ 5 মিটার অ্যান্ড দিস ইজ 3 মিটার। তাহলে একটা বিষয় এখানে ভালো করে খেয়াল করে দেখো, এই পাশের দেওয়াল থেকে যখন বডিটার পজিশন আমরা স্পেসিফাই করছি, তখন সেখানে আমাদেরকে বলতে হচ্ছে 3 মিটার অ্যাওয়ে। আর যখন এই পাশের ওয়াল থেকে আমরা স্পেসিফাই করছি, তখন আমাদেরকে বলতে হচ্ছে 5 মিটার অ্যাওয়ে। তো এই যে একই বস্তুর দুটো আলাদা আলাদা পজিশন আমরা বললাম। সাপোজ এইখানে রাম রয়েছে, ওকে, এইখানে স্যাম রয়েছে। এইখানে কোনো কিছু যদি একটা বস্তু থাকে, এই জায়গা থেকে এটা যদি 1 মিটার আর এটা যদি 2 মিটার হয়, দেন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, একই বস্তু সম্পর্কে আমরা বলছি, কিন্তু রামের থেকে 2 মিটার দূরে, স্যামের থেকে 1 মিটার দূরে বলা আছে। ওকে, তার মানে এখানে কি বোঝা যাচ্ছে, কোনো বডি বা কোনো কিছুর পার্টিকেল বা এনিথিং, কারুর পজিশন যখন আমরা স্পেসিফাই করতে যাব, তখন আমাদেরকে একজনকে বা কোনো ল্যান্ডমার্কের প্রয়োজন হয়, কারুর রেফারেন্সের প্রয়োজন হয়। ওকে, দ্যাট মিন এই বডির সম্পর্কে বলতে গেলে আমাদেরকে কি হচ্ছে, রামের সাপেক্ষে বলতে হচ্ছে, উইথ রেসপেক্ট টু দ্য রাম অ্যান্ড উইথ রেসপেক্ট টু স্যাম। সিমিলারলি এই জায়গাতে দেখো, এই পাশের ওয়াল থেকে, আর এইটা যদি ওয়াল হয়, এই বডি সম্পর্কে যখন আমাদেরকে বলতে হচ্ছে, তখন এই বডিটা সম্পর্কে পজিশন আমরা কি বলবো, যে নাম্বার 1 ওয়াল থেকে 3 মিটার অ্যাওয়ে। তার মানেও আমরা বুঝে যাচ্ছি যে বডিটা কোথায় রয়েছে। একই সঙ্গে আমরা বলে দিতে পারি 2 মিটার অ্যাওয়ে, 2 নম্বর ওয়াল থেকে 5 মিটার অ্যাওয়ে। তো এখানে একটা বিষয় ক্লিয়ার হলো আমাদের কাছে, যে কোনো বডির পজিশন যদি আমাদেরকে জানতে হয়, তাহলে আমাদের কি প্রয়োজন, কারুর রেফারেন্স প্রয়োজন। রেফারেন্স মিনস কোনো কিছু নির্দেশক, কোনো কিছু নির্দেশকের প্রয়োজন। ওকে, সো এই জায়গা থেকে আমাদের একটা বিষয় আমরা জানছি, যে ফ্রেম অফ রেফারেন্স। ওকে, ফ্রেম অফ রেফারেন্স। সো আমাদের ফার্স্ট টপিক তাহলে কি পেলাম আমরা, ফ্রেম অফ রেফারেন্স মানে নির্দেশতন্ত্র। ওকে, ফ্রেম অফ রেফারেন্স মিনস নির্দেশতন্ত্র। তো ফ্রেম অফ রেফারেন্স কাকে বলবো, না ফ্রেম অফ রেফারেন্স মানে বোঝাচ্ছে এমন এক ধরনের কোনো কিছু, ল্যান্ডমার্ক হতে পারে, কোনো ওয়াল হতে পারে, কোনো পজিশন কোঅর্ডিনেট, কোনো অ্যাক্সিস, যা কিছু হতে পারে, তার সাপেক্ষে কোনো বডির পজিশন, তার স্ট্যাটাস ও লেভেল এক্সপ্রেস করা যায়, যার সাহায্যে, সেটাকে বলা হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স। ইটস মিনস বেসিক্যালি দিস ইজ অ্যাক্সিস, কোনো কিছু অ্যাক্সিসের সাপেক্ষে, উইথ রেসপেক্ট টু অ্যাক্সিস, কোনো একটা বডি নেব, সেই বডির পজিশন আর তার মুভমেন্ট,
মোমেন্টাম অর ভেলোসিটি, এই ধরনের কোনো কিছু যখন আমরা এক্সপ্রেস করব উইথ রেসপেক্ট টু দিস, তখন আমরা এই অ্যাক্সিসটাকে বলা হবে ফ্রেম অফ রেফারেন্স। ওকে, সো ফ্রেম অফ রেফারেন্স ইন সিম্পল ওয়ার্ড, যার সাপেক্ষে আমরা কোনো বস্তুর অবস্থান প্রকাশ করতে চাইব তাকেই বলবো আমাদের ফ্রেম অফ রেফারেন্স। ওকে, সো কাম টু নেক্সট। এই ফ্রেম অফ রেফারেন্স দু রকমের হয়ে থাকে। করকমের হয়ে থাকে? দু রকমের হয়ে থাকে। একটা হচ্ছে নিউটনিয়ান ফ্রেম বা ইনার্সিয়াল ফ্রেম, এটাকে বলা হয় জড়তীয় নির্দেশতন্ত্র। আর একটা হচ্ছে নন ইনার্সিয়াল ফ্রেম বা অজড়তীয় নির্দেশতন্ত্র। ঠিক আছে, একটা হচ্ছে জড়তীয় নির্দেশতন্ত্র, একটা হচ্ছে অজড়তীয় নির্দেশতন্ত্র। বিষয়টা খুবই সিম্পল। কীরকম সিম্পল দেখো না, দেখো ইনার্সিয়াল ফ্রেম কাদেরকে বলবো না, যারা একে অপরের সাপেক্ষে কোনো প্রকার ত্বরণ নিয়ে গতিশীল হবে না, বা সোজা কথা বলতে গেলে নিউটনস ল যে ফ্রেমে হোল্ড করবে। নিউটনের ল বলতে নিউটনের যে তিনখানা সূত্র আছে আমরা পড়ব, সেই তিনখানা সূত্র যে ফ্রেমগুলোতে মেনে চলে সেই ফ্রেমগুলোকে আমরা জড়তীয় নির্দেশতন্ত্র বলতে পারি। ঠিক আছে, অজড়তীয় নির্দেশতন্ত্র কি বলবো না, এখানে ডাজ নট হোল্ড। ওকে, তার মানে কি বোঝাচ্ছে? ইনার্সিয়াল ফ্রেম বলতে কি ফ্রেম যেখানে নিউটনের সূত্রগুলো প্রযোজ্য, আর নন ইনার্সিয়াল ফ্রেম বলতে কি ফ্রেম যেখানে নিউটনের সূত্রগুলো প্রযোজ্য নয়। এর মানে বোঝাচ্ছে যে এইখানে অ্যাক্সেলারেশন বা যেটাকে আমরা ত্বরণ নামে জানি সেইটার কোনো উপস্থিতি নাই। এইখানে ত্বরণ কি হয়? জিরো। বাট এইখানে অ্যাক্সেলারেশন আছে। অ্যাক্সেলারেশন, দেয়ার ইজ এ অ্যাক্সেলারেশন। ওকে, দেয়ার ইজ এ অ্যাক্সেলারেশন। যে ফ্রেমগুলোতে অ্যাক্সেলারেশন রয়েছে, যে একটা জিনিস খেয়াল করে দেখো, ফ্রেমগুলোতে অ্যাক্সেলারেশন আছে, বডির কথা এখানে উল্লেখই করা হচ্ছে না। মানে যার সাপেক্ষে আমরা কোনো বডির সম্পর্কে আলোচনা করব, সেই বডির যা কিছু থাকতে পারে, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, যা কিছু থাকতে পারে, কিন্তু যার সাপেক্ষে বলবো তার যদি অ্যাক্সেলারেশন থাকে তাহলে সেটাকে আমরা নন ইনার্সিয়াল ফ্রেম বলবো, আর যদি অ্যাক্সেলারেশন না থাকে তাহলে সেটাকে বলবো ইনার্সিয়াল ফ্রেম। ওকে ওকে, এবার একটা এক্সাম্পল নেওয়া যাক। ওকে, এক্সাম্পলটা এরকম, সাপোজ দুটো কেস আমরা নিচ্ছি। একটা কেসে কি হচ্ছে না, এখানে কোনো একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে, আর এই পাশ দিয়ে ট্রেন যাচ্ছে। ঠিক আছে, এই পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, সরি, এই পাশ দিয়ে ট্রেন যাচ্ছে। ওকে, জাস্ট সাপোজ এই জায়গাতে একটা ট্রি রয়েছে। সো সাপোজ এই জায়গাতে আমার রাম ইজ স্ট্যান্ডিং হিয়ার। রাম এই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, এই জায়গাতে ট্রেন যাচ্ছে, এই জায়গাতে একটা গাছ আছে, ট্রি রয়েছে। ওকে, তো রাম কি দেখবে? ট্রেন ইজ মুভিং and the tree is in stationary state. মানে এটা স্থির রয়েছে আর এটা গতিশীল। ওকে, এটা দেখবে। নাও আরেকটা কন্ডিশন নিচ্ছি, সেই কন্ডিশনে কি হচ্ছে দেখো, একজন, দিস ইজ এ বাস। ওকে, একজন উইন্ডো সিট নিয়ে বসে রয়েছে এইখানে।
এই জায়গাতে উইন্ডো সিট রয়েছে, এইখানে বসে রয়েছে। আরেকটা বাস, দিস ইজ অলসো এ বাস, এরা কি করছে, এই দিকে মুভ করছে। আই হোপ তোমাদের হয়তো এক্সপিরিয়েন্স থাকবে, যখন আমরা বাসের জানালার আর উইন্ডো সিটে বসে যাই তখন পাশ দিয়ে যখন একটা বাস চলে আসে, সামটাইমস কি হয়, দুটো বাস যদি একই ভেলোসিটি বা স্পিড নিয়ে মুভ করে, তখন এই বাসটাকে কি মনে হয়, কি মনে হবে? বা যদি দুটো ট্রেন এইভাবে পাশাপাশি যায়, দুটো ট্রেন যদি দুটো ট্রাকে পাশাপাশি এইভাবে যায়, তখন এই পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তি আর এই পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে কি দেখবে? স্থির দেখে না? হ্যাঁ, তো তাহলে এই বাসটাকে এটা কি দেখবে? স্টেশনারি দেখবে, মানে ইট ইজ ইন স্টেশনারি স্টেট, মানে স্থির অবস্থায় রয়েছে। ওকে, এবার দেখো সেম কন্ডিশন, একজন বাসে বসে রয়েছে, সে যদি একখানা গাছকে দেখে, একখানা গাছকে যদি দেখে, তাহলে সেই গাছটাকে কি দেখবে? গাছটা পরপর নিচের দিকে, পরপর পেছনের দিকে পিছিয়ে যাচ্ছে, তাই না? ভালো করে তোমরা একটু খেয়াল করে দেখো, যখন আমরা কোনো বাসের উইন্ডো সিটে বসি তখন দূরে দাঁড়িয়ে থাকা গাছগুলো কি দেখি? পরপর পিছিয়ে যাচ্ছে। বা এখানে যদি কোনো ব্যক্তিও দাঁড়িয়ে থাকে, সেই ব্যক্তিকে কি মনে হয়? ব্যক্তিটা পরপর পিছনের দিকে পিছিয়ে যাচ্ছে। কিন্তু উই আর স্ট্যান্ডিং ইন স্টেশনারি স্টেট, আমরা স্থির অবস্থায় বসে থাকি, উই আর ইন রেস্ট। আর আমাদের একই বেগ নিয়ে যদি, আমাদের একই স্পিড নিয়ে যদি কোনো বাস আমাদের পাশাপাশি চলতে থাকে, তখন সেই বাসটাকে স্থির মনে হয়। তাহলে দেখো প্রথম কন্ডিশনে কি বলেছিলাম? প্রথম কন্ডিশনে বলেছিলাম একজন পার্সন হুইজ রাম, সে একটা জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, স্ট্যান্ডিং ইন এ প্লেস। তো ট্রেন কি হচ্ছে, সে ট্রেনকে মুভিং দেখবে, অর্থাৎ গতিশীল দেখবে। একটা গাছ ও ট্রিকে সে স্টেশনারি স্টেটে দেখবে অথবা রেস্টে দেখবে। একই রকমভাবে ওই রাম যদি কোনো উইন্ডো সিটে বসে, তো একটা ট্রেন বা বাস, ট্রেনের কন্ডিশনও এখানে দেওয়া রয়েছে, একই স্পিড নিয়ে যদি মুভ করে, তখন সে সেই বাসটাকে রেস্টে দেখবে, মানে স্থির দেখবে। আবার কোনো গাছকে সে দেখবে যে পেছনের দিকে পিছিয়ে যাচ্ছে। এখান থেকে কিছু বোঝা গেল? দেখো সব জায়গাতেই সমস্ত ঘটনাকে এক্সপ্লেন বা এক্সপ্রেস কে করছে, বর্ণনা কে দিচ্ছে? রাম। রাম যখন দাঁড়িয়েছিল তখন সে দেখলো যে ট্রেন গতিশীল আর গাছ স্থির অবস্থায় আছে। রাম এখন বাসের মধ্যে রয়েছে, রাম নিজে গতিশীল কিনা সেটা কিন্তু সে এক্সপ্রেস করছে না, সে এক্সপ্রেস করছে তার সাপেক্ষে বাকিদেরকে। কারণ আমরা সব কিছু আমাদের নিজের থেকে কিছু দেখতে পাই না, আমাদের সামনে কি হচ্ছে সেটাই আমরা অবজার্ভ করি। তো সেই অবজারভেশনের ক্ষেত্রে রাম অবজার্ভ করলো যে পাশের একটা বাস স্টেশনারিতে রয়েছে আর গাছগুলো পেছনের দিকে পিছিয়ে যাচ্ছে। জাস্ট ইমাজিন, কোনো ট্রি বা গাছ কখনো পিছোতে পারে? নট পসিবল। তার মানে কি বোঝাচ্ছে? এই যে ঘটনাগুলো হচ্ছে এটা কি রং? অবভিয়াসলি নয়। তার কারণটা হচ্ছে এখানে রেফারেন্স, ফ্রেম অফ রেফারেন্সকে দিস বাস অর দ্য রাম, সেই রাম স্পেসিফাই যে কোনো বডি বা কোনো পার্সন রেস্টে থাকবে নাকি মোশনে থাকবে। তাহলে এখানে দুটো কন্ডিশন আসছে, একটা হচ্ছে রেস্ট আর একটা হচ্ছে মোশন। এটা হচ্ছে স্থিতি বা স্থির, ইউ ক্যান রাইট ইট স্থিতি। ওকে, দিস ইজ গতি। সো কোনো বডি রেস্টে থাকবে নাকি মোশনে থাকবে, দ্যাটস ডিপেন্ডস অন দ্য ফ্রেম। কোন ফ্রেম? না যে ফ্রেমের সাপেক্ষে আমরা বাকি ঘটনাগুলোকে পর্যবেক্ষণ করছি। এখানে দেখো, এখানে এর সাপেক্ষে বাকি ঘটনাগুলোকে পর্যবেক্ষণ করলে দেখা যাচ্ছে বাস ইজ ইন রেস্ট, রেস্টে আছে বাসটা, আর গাছগুলো পেছনের দিকে মুভ করছে বা মোশনে রয়েছে। ওকে, তার মানে এখান থেকে কি বোঝা গেল? এখান থেকে এটা দুটো জিনিস আমাদের ক্লিয়ার হয়ে গেল। এক, নাম্বার ওয়ান যেটা আমাদের কাছে ক্লিয়ার হলো সেটা হচ্ছে কোনো একটা ফ্রেম সেটা ডিসাইড করে আইদার দ্য বডি ইজ ইন রেস্ট or in motion.
কোনো বডি রেস্টে আছে নাকি মোশনে আছে সেটা নির্ভর করছে ফ্রেমের উপর, যার সাপেক্ষে আমরা ওই বডিটাকে পর্যবেক্ষণ করছি, অবজার্ভ করছি। ওকে, সো দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। অ্যান্ড সেকেন্ড পয়েন্ট ইজ ফ্রেম কি ডিসাইড করে না, ফ্রেম ডিসাইড করে এটা যে স্টেট অফ দ্য বডি, এখানে একটা নতুন টার্ম এসছে স্টেট। তাহলে বডির স্টেট কি সে সম্পর্কে জেনে নেওয়া যাক। দেখো, যে কোনো বডি দুটো স্টেটে থাকে, আইদার ইন রেস্ট অর ইন মোশন। হয় সেটা স্থির অবস্থায় থাকবে, সরি দিস ইজ এ মিস্টেক, ওকে, স্থিতি অর ইন মোশন মানে গতি। দেখো, হয় কোনো বডি সেটা স্থির অবস্থায় পড়ে থাকবে, আদারওয়াইজ সেটা মুভ করবে। দুটো জায়গাতে মনে হচ্ছে একই, যে বডিটা রেস্টে থাকবে না মোশনে থাকবে সেটাও তো ফ্রেম ডিসাইড করছে। আর এটার স্টেট আর কী এমন পার্থক্য তেমন কিছুই নয়। এখানে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে বডিটা রেস্টে থাকবে নাকি মোশনে থাকবে সেটা ফ্রেম ডিসাইড করছে। তার মানে এটার গতি বা স্পিড কতটা হবে সেই সম্পর্কে আমি বোঝাতে চেয়েছি। আর নিচের কথা বলছি তার অবস্থা, ওকে, তার অবস্থার কথা বলছি। যাই হোক, এটা কেউ যদি ধরে তাও কোনো প্রবলেম নেই। তো আমাদের এখানে এই বিষয়টাতে ক্লিয়ার হয়ে গেল যে ফ্রেম অফ রেফারেন্স বডির রেস্ট এবং মোশনকে স্পেসিফাই করে। এখন এখানে একটা কোশ্চেন আছে, হোয়াট ইজ রেস্ট অ্যান্ড হোয়াট ইজ মোশন? এই কোশ্চেনের আনসার কী দেওয়া যাবে? দেখো, রেস্ট বলতে কি বোঝায়? রেস্ট অর স্থিতি, এটার মানে বোঝাচ্ছে, অর স্টেশনারি স্টেটও বলা হয়ে থাকে। তো রেস্ট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে উইথ রেসপেক্ট টু টাইম, যদি তার পজিশন না চেঞ্জ হয়, পজিশন অর স্টেট ডাজ নট চেঞ্জ, সাপোজ কোনো একটা চেয়ারকে যদি আমরা কোনো একটা পজিশনে রেখে দিই, সেই চেয়ারটা কি একা একা সরে যায়? নিশ্চয়ই নয়। তাহলে ওই চেয়ারটা কী হবে? রেস্ট বডি মানে স্থির বস্তু। ওকে, আবার তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, যদি আমরা সাইকেলকে কিছুটা পুশ করে ছেড়ে দিই, মানে ঠেলে যদি কিছুটা ছেড়ে দিই, সাইকেলটা কিছু দূর পর্যন্ত এগিয়ে যায়, তখন সেটা কী হবে? ইন মোশন। কেন? তার পজিশন চেঞ্জ হচ্ছে, কিন্তু আমার চেয়ারের ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে না। তো সেই কারণে রেস্ট স্টেট কাকে বলবো না, উইথ রেসপেক্ট টু টাইম যদি কোনো বডি তার পজিশন যদি চেঞ্জ না করে তাহলে সেটা রেস্টে রয়েছে, বা তার স্টেটটাকে রেস্ট বা স্টেশনারি স্টেট বলা হয়। আর যদি সেটা তার টাইমের সঙ্গে তার পজিশন চেঞ্জ করে বা স্টেট চেঞ্জ করে, তখন সেটাকে বলবো সেটা মোশন, দ্য বডি ইজ মুভিং বডি, অর দ্য স্টেটটাকে হবে মোশন। ওকে, সো নেক্সট দেখো, চেয়ারের কথা বলেছিলাম, এটা রেস্টে থাকে। কি করে বুঝলাম রেস্টে থাকে? কারণ চেয়ারটা আর্থ সারফেসের উপরে রয়েছে, মানে ভূমির উপরে রয়েছে। তাহলে এইখানে কাকে রেফারেন্স হিসেবে ধরে নিচ্ছি? আর্থকে। তো আর্থ হচ্ছে এখানে রেফারেন্স বা ফ্রেম হিসাবে আমরা ধরে নিচ্ছি, ফ্রেম অফ রেফারেন্স। ঠিক আছে? তো একটা বিষয়, যদি আর্থ যদি স্টেশনারি স্টেটে থাকে বা স্থির অবস্থায় থাকে, তাহলে এই চেয়ারটা স্থির অবস্থায় আছে। এবার আর্থ কি হচ্ছে? আর্থ ইজ মুভিং। এ কি হচ্ছে? মুভিং।
তাহলে একটা জিনিস, কার রেসপেক্টে? সানের রেসপেক্টে আর্থ মুভ করছে। তাহলে যে নিজেই মুভ করছে তার রেসপেক্টে থাকা চেয়ারকে আমরা কি করে রেস্ট বলতে পারবো? ইট ইজ নট পসিবল। তো সানের রেসপেক্টে যদি কেউ স্টেশনারিতে থাকে তখন কি হবে? মজাদার ব্যাপার হচ্ছে সান ইজ অলসো মুভিং। কার রেসপেক্টে? সেন্টার। কার সেন্টার? গ্যালাক্সির সেন্টার। মিল্কি ওয়ে গ্যালাক্সির সেন্টার। মিল্কি ওয়ে গ্যালাক্সি কেমন হয়? এইরকম মিল্কি ওয়ে গ্যালাক্সি হয়ে থাকে। এর এইখানে একটা সেন্টার রয়েছে, আর আমাদের সান বা সোলার ফ্যামিলি এরকম কোনো একটা পজিশানে রয়েছে। পুরো সিস্টেমটা কি হচ্ছে? এইভাবে মুভ করছে। তো যখন কোনো সিস্টেম এইভাবে মুভ করছে তার মানে সানও কি হচ্ছে? রেস্টে নেই। সো এখান থেকে একটা জিনিস বোঝা গেল যে আমাদের এখানে যে আমরা রেস্ট, মোশন, এই যে ঘটনাগুলো আমরা পড়ছি, এই পুরো ঘটনাগুলো সবই রিলেটিভ। সবই কি? রিলেটিভ। দেয়ার ইজ নো অ্যাবসোলিউট রেস্ট অর মোশন। পুরো ইউনিভার্সে তুমি কোথাও স্থির বস্তু খুঁজে পাবে না। তো কোনো বস্তু যদি স্থির না থাকে তাহলে তুমি তার সাপেক্ষে যে অন্যান্য বডিগুলোর যে পজিশানগুলো ডিনোট করছো সেগুলো তো অ্যাবসোলিউট হবে না। সেই কারণেই সব কিছু কী হবে? আপেক্ষিক। সব কিছুই আপেক্ষিক। সব কিছু আপেক্ষিক হওয়ার জন্য এই কারণে আমরা এখানে বলতে পারি যে পরম স্থিতি অথবা গতি বাস্তবে নাই। বাস্তবে হয় না। that mean absolute rest or motion is not possible. It's not possible. Okay, so it is clear. Okay, now we will move in motion. মোশন সম্পর্কে জানার জন্য আমাদেরকে কি করতে হবে? অলরেডি আমরা বলেছি যে কোনো বডির যদি আমাদের উইথ রেসপেক্ট টু টাইম যদি পজিশন চেঞ্জ করে তাহলে সেটাকে আমরা বলবো যে বডিটা মোশনে রয়েছে বা গতিতে রয়েছে। এই গতিকে আমরা কভাগে ভাগ করতে পারি? বেসিক্যালি এটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এটাকে 4 ভাগেও করা যায়। কিভাবে সেটা আমরা বলছি। এটা হচ্ছে ট্রান্সলেশন মোশন, সার্কুলার মোশন, স্পাইনিং মোশন অ্যান্ড মিক্সড। এই মিক্সডটাকে আমরা ইউজ করতে পারি, নাও করতে পারি। এই কারণে বললাম মোশন 3 রকম। এই মিক্সডটাকে আমরা ইউজ নাও করতে পারি। ওকে, ট্রান্সলেশন মিনস চলন, গতি। এটার মানে হচ্ছে বৃত্তীয় গতি, আর এটার মানে হচ্ছে ঘূর্ণন। ঠিক আছে? তো মোশন ক রকমের হচ্ছে? চলন, বা এটাকে রৈখিক গতিও বলা হয়, রৈখিকও বলা হয়। এটার নাম রৈখিকও হয়ে থাকে। রৈখিক গতি, বৃত্তীয় গতি, ঘূর্ণন গতি। নাও লেটস কাম উইথ হোয়াট ইজ চলন, বৃত্তীয়, ঘূর্ণন, এগুলো কি জানা যাক। দেখো, কোনো একটা বডিকে যখন আমরা এখানে বল প্রয়োগ করলাম, আগে বলেছি যে বলকে এফ দিয়ে লেখা হয়। তো আমরা এই জায়গাতে এটাকে বল প্রয়োগ করলাম, করার পর যদি বডিটা এইভাবে মুভ করে,
খেয়াল করে দেখো কি হচ্ছে ঘটনা, ভালো করে দেখো। বডিটা এখানে এরকম ছিল, এর দুটো পয়েন্ট হচ্ছে দিস ইজ এ অ্যান্ড বি পয়েন্ট। এই জায়গাতে এই রকমভাবে যদি এখানে এ পয়েন্ট বি পয়েন্ট যদি চলে আসে, তার মানে কি বডিটা যেরকম ছিল সেরকমভাবেই মুভ করেছে। ঠিক আছে, তোমরা এটা এইভাবে বুঝতে পারো। যদি এইখানে এটা এরকমভাবে থাকে, এই জায়গাতে আমরা বল প্রয়োগ করার জন্য, ফোর্স অ্যাপ্লাই করার জন্য বডিটা এইভাবে মুভ করে এইখানেই এসেছে। ওকে, দেন দিস ইজ দ্য এক্সাম্পল অফ ট্রান্সলেশন। ঠিক আছে, দিস ইজ দ্য এক্সাম্পল অফ ট্রান্সলেশন। এখানে কি কি ঘটনা ঘটছে একটুখানি খেয়াল করে দেখো। তেমন কিছুই বিষয় নেই, এখানে বোঝাচ্ছে দেখো এই জায়গাতে যে বডিটা রয়েছে, সাপোজ দিস ইজ 5 মিটার। এ পয়েন্টের যে ডিসপ্লেসমেন্ট হয়েছে সেটা কত, 5 মিটার। এই জায়গাতে যদি সি পয়েন্ট থাকে তাহলে এইখানেও কি থাকবে, সি পয়েন্ট। এই জায়গাতে যদি আমার সাপোজ এই জায়গাতে যদি আমার ডি পয়েন্ট থাকে তাহলে এই জায়গাতে কি হবে, ডি পয়েন্ট হবে। অ্যাকর্ডিং টু ট্রান্সলেশন মোশন, চলন গতির সংজ্ঞা অনুসারে বলছে যে কোনো বডি যখন মুভ করবে, ডিউরিং মুভিং, যখন সেটা মুভিং করছে সেই সময়ে প্রত্যেকটা বিন্দুর, বডির উপরে অবস্থিত প্রত্যেকটা বিন্দুর ডিসপ্লেসমেন্ট ইকুয়াল হবে। তার মানে কি বোঝাচ্ছে, এই সি থেকে এইখান পর্যন্ত যদি আমরা ডিস্টেন্সটা ড্র করি, দ্যাট অলসো উই এ 5 মিটার। আবার বি থেকে এখানে বি পর্যন্ত কি হবে, 5 মিটার হবে। অ্যান্ড অলসো ডি থেকে ডিও 5 মিটার হবে। ওকে, দেখো এই জায়গা থেকে যখন এই ডাস্ট ফোর্স অ্যাপ্লাই করলাম, এই জায়গাতে এলো, তখন এই যে সামনের পয়েন্ট থেকে সামনের পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট দুটোরই 5 মিটার হচ্ছে, বা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 5 মিটার হবে। ওকে, তার মানে কোনো মোশনের ক্ষেত্রে যদি বডির প্রত্যেকটা পয়েন্টের ডিসপ্লেসমেন্ট, প্রত্যেকটা বিন্দুর যে আমার সরণ হচ্ছে, সেই সরণ যদি সমান হয়ে থাকে, তখন সেই মোশনকে বলবো কি, ট্রান্সলেশন মোশন বা চলন গতি। ওকে, আবার খেয়াল করে দেখো, যদি কোনো বডি এরকম হয়ে থাকে, যেমন আমাদের আর্থ, কি হয় সেই জায়গাতে, আর্থের ক্ষেত্রে কি হচ্ছে, এই জায়গাতে আমার সান থাকে, আর্থ এরকম মুভ করছে, তাহলে কি হচ্ছে দেখো, আর্থ এই যে বৃত্তাকার উপবৃত্তাকার পথে এইভাবে ঘুরছে। তার মানে কি বোঝাচ্ছে, সার্কুলার মোশন কাকে বলবো, সার্কুলার মোশন বলতে কি বোঝাচ্ছে, কোনো একটা বডি কোনো একটা পয়েন্টকে সেন্টার করে তার চারদিকে যখন সেটা রিভলভ করতে থাকবে বা ঘুরতে থাকবে, তখন তার মোশনকে বলা হবে সার্কুলার মোশন। ওকে, সো দিস ইজ রিভলভ around a point in a circular path. This may be circular or maybe elliptical closed path. This should be a closed path. Okay, or closed path, anything you can say. So তো যখন কোনো বডি কোনো একটা সেন্টারে চারিদিকে মুভ করছে, সেই মুভ করাটাকে বলা হবে সার্কুলার পাথ, সার্কুলার মোশন বা বৃত্তীয় গতি। এই জায়গাতে খেয়াল করে দেখো, এই জায়গাতে কোনো ট্রান্সলেশন মোশন থাকে না। ট্রান্সলেশন মোশন মিনস স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন কিছু থাকে না। ওকে, সো নেক্সট ইজ স্পাইনিং। এবারে তোমরা আর্থের কথাই চিন্তা করে দেখো, উইথ রেসপেক্ট টু অ্যাক্সিস যদি আমরা স্পাইনিংয়ের ক্ষেত্রে যাই, স্পাইনিংয়ের ক্ষেত্রে কি হবে, না উইথ রেসপেক্ট টু অ্যাক্সিস, কোনো একটা অ্যাক্সিসের সাপেক্ষে কি হবে,
অ্যাক্সিসের সাপেক্ষে কোনো একটা বডি তার পজিশন চেঞ্জ না করে সেটা উইথ রেসপেক্ট টু অ্যাক্সিস মুভ করতে থাকবে। কীরকম না, রিভলভিং অ্যারাউন্ড ইটস অ্যাক্সিস। সাপোজ এটা যদি আমরা এইভাবে মুভ করাতে থাকি তাহলে এটা কী হবে, স্পাইনিং। যদি এটা এরকমভাবে ঘুরতে থাকে তখন এটা হবে সার্কুলার মোশন। যদি এটা এইভাবে যাতায়াত এইভাবে যায়, এইভাবে যদি মুভ করে তখন সেটাকে বলা হবে ট্রান্সলেশন মোশন। ওকে, আর মিক্সড বলতে যে কোনো দুটোর মিক্সড হয়ে যেতে পারে, দ্যাটস ইট। এখন এখানে একটা প্রশ্ন হচ্ছে, কোনো বডির উপরে যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি তাহলে বডিটা কী হবে, তার যে পজিশন সেই পজিশন চেঞ্জ করবে এবং তার স্টেটও চেঞ্জ করতে পারে। তো এখন কোশ্চেন হচ্ছে, কোনো বডির উপরে ফোর্স অ্যাপ্লাই করলে যে 3 প্রকারের আমাদের মোশন তৈরি হতে পারে, ট্রান্সলেশন মোশন, সার্কুলার মোশন আর স্পাইনিং। এখন কোশ্চেন হচ্ছে, ফোর্স অ্যাপ্লাই করলে কোন মোশনটা তৈরি হবে সেটা আমরা বুঝবো কীভাবে? সেটা বোঝার জন্য আমাদেরকে একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে ভর কেন্দ্র। কি বলা হবে? ভর কেন্দ্র, সেন্টার অফ মাস। সেন্টার অফ ম্যাস। তো সেন্টার অফ ম্যাস কাকে বলবো? দেখো, কোনো একটা এরকম ধরো আমার বডি রয়েছে, এরকম একটা বডি রয়েছে। এই বডির একটা পয়েন্ট আমি খুঁজে পাবো, যে কোনো একটা পয়েন্ট, দ্যাট মে বি এটা ওর এটা, যে কোনো একটা পয়েন্ট, এ অর বি, সামথিং এলস, সামথিং, এনিথিং, যে কোনো একটা পয়েন্ট খুঁজে পাবো, যে পয়েন্টে যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি, তখন সেখানে ট্রান্সলেশন মোশন তৈরি হবে। তার মানে কি বোঝাচ্ছে, ট্রান্সলেশন মোশন কখন তৈরি হবে? মোশন কখন তৈরি হবে? যখন ফোর্স অ্যাপ্লাইড অন সেন্টার অফ মাস। যখন সেন্টার অফ মাসের উপরে ফোর্স অ্যাপ্লাই করা হয় তখন সেখানে কি তৈরি হয়? ট্রান্সলেশন মোশন তৈরি হয়। বেসিক্যালি সেন্টার অফ মাস বলতে কি বোঝায়, পুরো বডির একটা সেন্টার পাওয়া যাবে, যে পয়েন্টে বডির পুরো মাস ওই জায়গাতে সেন্ট্রিফাইড থাকে বা কেন্দ্রীভূত থাকে বলে আমরা অ্যাজিউম করতে পারি, মানে ধরে নিতে পারি। যেমন একটা বিষয় দেখো, আমরা যদি একটা রিং ড্র করি, যদি একখানা রিং ড্র করি, রিংয়ের মাঝখানটা ফাঁকা থাকে, রিং ফাঁকা থাকে। তো মজার ব্যাপার হলো, পুরো রিংয়ের সেন্টার অফ মাস কোথায় থাকে? কেন্দ্রে। পুরো রিংয়ের যে সেন্টার হয়, ফিজিক্যাল বা জিওমেট্রিক্যাল সেন্টার, সেই সেন্টারে কি হয় না, পুরো রিংটার সেন্টার অফ মাস হয়ে থাকে। ওকে, এগুলো আমরা পরের দিকে ডিসকাস করব যে কোন বডির সেন্টার অফ মাস কোথায় থাকে। বাট সেন্টার অফ মাস সম্পর্কে দুটো জিনিস আমরা ভাবতে পারি। একটা হচ্ছে পুরো বডির মাস যেখানে কেন্দ্রীভূত থাকে বা সেন্ট্রিফাইড থাকে, সেন্ট্রালাইজড হয়ে থাকে, সেই পয়েন্টটাকেই সেন্টার অফ মাস বলতে পারি। আদারওয়াইজ সেন্টার অফ মাস বলতে পুরো বডির এমন একটা সিঙ্গেল পয়েন্ট, এমন একখানা ইউনিক পয়েন্ট পাবো, যে পয়েন্টের উপরে আমরা ফোর্স অ্যাপ্লাই করলে ট্রান্সলেশন মোশন ক্রিয়েট হবে, সেই পয়েন্টটাকেই ওই বডির আমরা সেন্টার অফ মাস বলতে পারি। ওকে, সো দিস ইজ দ্য ফ্যাক্ট। এখন এখানে বিষয় হচ্ছে, যদি আমরা বি সেন্টার অফ মাস হয়ে থাকে আর আমরা ফোর্স যদি এই এ পয়েন্টে অ্যাপ্লাই করি, তখন এই বডিটার মধ্যে কি হবে না, সার্কুলার মোশন আর ট্রান্সলেশন মোশন দুটোই ক্রিয়েট হবে। ওকে, সার্কুলার, সো স্পাইনিং এবং ট্রান্সলেশন মোশন দুটোই ক্রিয়েট হবে। একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, কোনো স্টিক বা যদি আমরা পেনকে এইভাবে ছুড়ে দিই, ঠিক আছে, তখন সেই পেনটা কেমন যায়? প্রথমে আমরা এইভাবে ছুড়লাম, তারপরে এটা এরকমভাবে গেল, এ কখনো এরকম হলো, দিয়ে এরকম হলো, সরি, ইফ উই make an arrow, then it will be much more better. So it become this one, then this one, sorry, this one, এইভাবে মুভ করতে থাকে।
এইভাবে ছুড়ে দিলে, ঠিক আছে, এইভাবে ছুড়ে দেওয়া হলো, এইভাবে পরপর এইভাবে মুভ করতে থাকে। তো এইখানে কি হচ্ছে, স্পাইনিং মোশন এবং ট্রান্সলেশন মোশন দুটোই একসঙ্গে যাচ্ছে, সেই কারণে এটাকে বলা হবে মিক্সড মোশন। ওকে, যেমন আমরা যদি আর্থের যদি আমরা কথা বলি, আর্থের দু ধরনের মোশন আমরা অবজার্ভ করতে পারি, একটা হচ্ছে স্পাইনিং মোশন, আরেকটা হচ্ছে সার্কুলার মোশন। ঠিক আছে, গাড়ির যে হুইল, কোনো কারের যে চাকা, মানে গাড়ির যে চাকা থাকে, সেই চাকা যে মুভ করে তার দু রকমের মোশন দেখতে পাই, একটা হচ্ছে স্পাইনিং মোশন আর একটা হচ্ছে ট্রান্সলেশন মোশন। এইভাবে যে কোনো দুখানা মোশনের মিক্সড আমরা দেখতে পাই। ওকে, সো আমরা এখানে তাহলে কি কি জানলাম, ফ্রেম অফ রেফারেন্স, যার সাপেক্ষে কোনো বডির পজিশান বা তার স্টেটকে স্পেসিফাই করা হয় তাকে আমরা ফ্রেম অফ রেফারেন্স বলি। ফ্রেম অফ রেফারেন্স দু রকমের হয়, একটা হচ্ছে ইনার্সিয়াল ফ্রেম আর একটা হচ্ছে নন ইনার্সিয়াল ফ্রেম, অর্থাৎ জড়তীয় অজড়তীয়। ইনার্সিয়াল ফ্রেম বা জড়তের নির্দেশতন্ত্রে নিউটনের যে লসগুলো থাকে সেগুলো হোল্ড করে, অর্থাৎ নিউটনের সূত্রগুলো প্রযোজ্য, কিন্তু নন ইনার্সিয়াল ফ্রেমের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ইনার্সিয়াল ফ্রেম যেগুলো হয়ে থাকে সেগুলো ফ্রেমগুলো কোনো অ্যাক্সেলারেশন নিয়ে বা ত্বরণ নিয়ে মুভ করে না, কিন্তু নন ইনার্সিয়াল ফ্রেমগুলো একটা ত্বরণ নিয়ে মুভ করে। ওকে, ইন দ্যাট কেস আমরা পরে জানলাম যে কোনো বডির স্টেট দু রকমের হতে পারে, একটা হচ্ছে রেস্ট আর একটা হচ্ছে মোশন। যখন কোনো বডির পজিশন তার টাইমের সঙ্গে চেঞ্জ হয় না বা তার যে স্টেট সেই স্টেট টাইমের সঙ্গে চেঞ্জ হয় না বা পজিশন চেঞ্জ হয় না, পজিশন চেঞ্জ হয় না, তখন তাকে বলবো বডিটা রেস্টে রয়েছে। যদি বডিটার পজিশন চেঞ্জ হয়ে যায় তখন সেইটাকে বলবো আমরা মোশানে রয়েছে। মোশন তিন রকমের হয়ে থাকে, ট্রান্সলেশন মোশন, সার্কুলার মোশন অ্যান্ড স্পাইনিং মোশন। ট্রান্সলেশন মোশনের ক্ষেত্রে কী হয়, পুরো বডির প্রত্যেকটা পয়েন্টের ডিসপ্লেসমেন্ট ইকুয়াল হয়ে থাকে এবং এটা স্ট্রেট লাইনে হয়ে থাকে। সার্কুলার মোশনের ক্ষেত্রে কোনো একটা বডি তার কোনো একটা পয়েন্টকে সেন্টার করে তার চারিদিকে মুভ করতে থাকে। আর স্পাইনিং মোশন কী হয়, কোনো একটা বডি অ্যাক্সিসকে রেফারেন্স ধরে তার চারিদিকে মুভ করে থাকে। এক্ষেত্রে বডির পজিশনের চেঞ্জ হয় না, কিন্তু বডির যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোর চেঞ্জ হয়ে থাকে, পয়েন্টগুলোর পজিশন চেঞ্জ হয়ে থাকে। ওকে, সো this was about the motion and rest. Okay, thank you.